দেখুন চলে এসেছে যে অ্যাটেনশন টু ইওর ব্রেন হেলথ উইথ ব্রিথি লাইফ। ব্রিথি লাইফের কাজ কি? ব্রিথি লাইফের কাজই হচ্ছে আমাদের ব্রেনের অ্যাটেনশন দেওয়া, ব্রেনকে অ্যাটেনশন দেওয়া, অর্থাৎ ব্রেনের যত রকমের ডেভেলপের ওপরে চিন্তা ভাবনা করা হচ্ছে গিয়ে এর কাজ। বি ফর ব্রাহ্মী, অর্থাৎ এর যে মেন ইনগ্রেডিয়েন্টস, কি বলে, ব্রেন হেলথের যে মেন ইনগ্রেডিয়েন্টস সেটাই হচ্ছে ব্রাহ্মী। ব্রাহ্মী কি করে? ব্রাহ্মী আমাদের কগনিটিভ ফাংশন ন্যাচারালি এটাকে এনহ্যান্স করে, বাড়িয়ে দেয়। মানে হচ্ছে জ্ঞানীয় যে ফাংশন, অর্থাৎ জ্ঞানীয় মানে জ্ঞান, আমাদের ব্রেনের যত কিছু ফাংশন করে সব কিছুর মধ্যে কিন্তু এই জ্ঞান সম্মত মানে শব্দটা ঢুকে আছে। কারণ হচ্ছে যে যদি আমাদের সমস্ত ফাংশনগুলোর জ্ঞানকে বৃদ্ধি করে দেয়, তাহলে আমাদের বডির, ব্রেনের যা কাজ সেই কাজটাকে অনেক বেশি করে বাড়িয়ে দিতে পারছে। ব্রাহ্মী পাতা, ব্রাহ্মী পাতাটা যেটা পেছনে ছবি দেখতে পাচ্ছেন, এটা এক একটা এলাকার মানুষ এক এক রকম ভাবে জানে, রাইট? তো ব্রাহ্মী পাতার অনেক রকমের উপকারিতা আছে। এই ব্রাহ্মী ফাংশন কি কি আছে, কি কি আমাদের জ্ঞানীয় ফাংশনকে বাড়িয়ে দেয়, তাছাড়াও আমাদের কি কি উপকারিতা দেয়, এটা আমি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এর উপকারিতা আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে দিতে পারে। স্মৃতিশক্তি অর্থাৎ মনে রাখার ক্ষমতা, এটাকে দুর্দান্ত ভাবে ব্রাহ্মী কি করে না বাড়িয়ে দিতে পারে। এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই পাতা, ব্রাহ্মী পাতা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, এবং এ কিছু ক্ষেত্রে রোগ প্রতিরোধেও কাজে লাগে, রোগ প্রতিরোধ করতেও কাজে লাগে। হ্যাঁ, স্মৃতিশক্তিকে কিভাবে বৃদ্ধি করে? যে এই পাতার, ব্রাহ্মী পাতা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, মস্তিষ্কের মধ্যে যে কার্যকারিতা আছে সেটাকে উন্নত করে এবং মস্তিষ্কের কোষগুলোকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এবং মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়াতে পারে। আমি অবশ্যই লাস্টে যখন বলবো রাইজেন করতে, তখনই রাইজেন করবেন। এবং আলাদা করে ব্রেন হেলথের যারা ইম্পর্টেন্স বুঝেছেন তারা অবশ্যই আমাকে শেয়ার করবেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, মানসিক চাপ অর্থাৎ অ্যাংজাইটি থেকে বার করে নিয়ে আসতে সাহায্য করে, মানসিক চাপ থেকে বার করে নিয়ে আসতে সাহায্য করে। অ্যান্ড মেন্টাল ফ্যাটিক, হ্যাঁ এইটাই তো, মানসিক চাপ থেকে মানে এগুলো সবই হচ্ছে অ্যাংজাইটি, মেন্টাল ফ্যাটিক, লেভেল অফ অ্যাংজাইটি, মানে অতিরিক্ত মাত্রায় যারা চলে গেছে এই দুশ্চিন্তায়, এবং ফ্যাটিক অর্থাৎ সবসময় একটা ব্রেনের দিক থেকে দুর্বলতা ভাব মানে অনুভব করা, এবং মেমারিকে ইনক্রিজ করে অর্থাৎ মনে রাখার ক্ষমতা, স্মৃতিশক্তিকে বাড়িয়ে দিতে সাহায্য করে। ব্লাডকে থিনার রাখতে সাহায্য করে। কি ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি দেখুন, যারা এখনো জয়েন করেনি, এখনো তো আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ জয়েন করছে, তো ভাবুন তারা কতটা আনলাকি যে এই ব্লাড থিনারের ব্যাপারটা জানতে পারলো না। তখন ডাক্তার মুঠো মুঠো ওষুধ দেবে ব্লাডকে থিন রাখতে, তখন সেই ওষুধ খেতে হবে এবং ওষুধের আবার একটা সাইড এফেক্ট কিছু আসবে। কে কে জানেন যে হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে যাদের একবার স্ট্রোক হয়ে যায় বা কিছু একটা প্রবলেম হয় হার্টের, তখন ব্লাডকে থিন রাখার জন্য অর্থাৎ পাতলা রাখার জন্য কি করে যে একটা মেডিসিন দেয়। কোলেস্ট্রল লেভেলও যাদের বেশি হয় তখন সেক্ষেত্রেও দেয়। কেন থিন রাখে জানেন? যে ওই নালীটা আছে, ধমনীটা আছে যেখান থেকে ব্লাড পাস হয় হার্টের মধ্যে, সেই ব্লাডটা যদি সঠিক ঘনত্বে থাকে, বা সঠিক ঘনত্বে না, যদি তার ঘনত্ব একটু বেড়ে যায় তার ইনগ্রেডিয়েন্টস এর কোন রকম ডিসব্যালেন্সের জন্য, তাহলে ব্লাডটা পাস করতে অসুবিধা হবে এবং ব্লক হয়ে যাবে নালীটা। নালীটা ব্লক হয়ে গেলে, আটকে গেলে, সে তখন মারা যাবে মানুষটা। সেই জন্য ব্লাডটাকে পাতলা রাখে, যাতে ব্লাডটা পেরোতে সুবিধা হয়, সেই ধমনীর মাঝখান দিয়ে সব সময়কার জন্য চলাচল করতে পারে। মেডিসিন খেতে হয়, সেখানে টোটালি ন্যাচারাল সোর্স থেকে তৈরি আমাদের এই ব্রেন হেলথ, যে ব্রেন হেলথের মাধ্যমে আমাদের ব্লাডটাকে থিন করতে অর্থাৎ পাতলা করে রাখতে, থিনিং প্রপার্টিজ রাখতে সাহায্য করে।
ব্লাড সার্কুলেশন কেও ভালো করে। ব্লাড সার্কুলেশন, যাদের ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় না তখনই তো তাদের শ্বাসকষ্ট হয়, হার্ট অ্যাটাক হয়ে যায়। কেন না? ব্লাডে মধ্যে দিয়ে অক্সিজেন ব্রেনের মধ্যে, হার্টের মধ্যে যায় এবং তার সাপ্লাই কিন্তু ব্রেনের মধ্যে যায়। তো যখন ব্রেনের মধ্যে সঠিকভাবে অক্সিজেন পৌঁছতে পারে না, ব্লাড সার্কুলেশন ঠিক করে হয় না, তো এবং এক জায়গায় গিয়ে হয়তো ব্লাডটা আটকে যায় এবং ব্লাডটা সেই শিরাকে, ধমনীকে ফাটিয়ে বেরিয়ে যায়, তখনই না নানান রকম অ্যাটাক গুলো হয়, মানুষ মৃত্যুর দিকে চলে যায়। তো এই রকম ধরনের ফাংশন করতে সাহায্য করে আমাদের এই ব্রেন হেলথ হেল্পলাইন ব্রাহ্মী। ব্রাহ্মী ব্লাড প্রেশারের জন্য গুড, হাই হাইপার টেনশন থেকে রিডিউস করতে সাহায্য করে, আমাদের বডিকে হাইপার টেনশন কমিয়ে রাখতে সাহায্য করে এবং হার্ট মাসেলকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করে। ভাবুন, হার্ট মাসেলকে অনেক বেশি স্ট্রং করে হচ্ছে গিয়ে এই ব্লাড প্রেশারের ঝুঁকিকে কমাচ্ছে, মানেই আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে। ইয়েস অর নো? অবভিয়াসলি, যেহেতু ব্লাডকে থিন রাখছে এবং আমাদের ইয়েকে কমিয়ে দিচ্ছে, কি বলে, হাই ব্লাড প্রেশারকে কমিয়ে দিচ্ছে, তো কি করছে না আমাদের অনেক বেশি স্ট্রোকের প্রবলেম থেকে, অর্থাৎ স্ট্রোক হওয়ার সম্ভাবনা, স্ট্রোক হওয়ার ভয়, আমরা সম্ভাবনা আছে কি না আছে জানি না, কিন্তু দেখতে পাই চলাফেরা মানুষ স্ট্রোক হয়ে যাচ্ছে, বাজার করে বাজারে না বাড়িতে নামিয়ে দিয়ে স্নান করে বেরিয়ে এসে শুয়ে শুয়ে যে কোনো ভাবেই মানুষের আজকের দিনে কিন্তু স্ট্রোক হয়ে যাচ্ছে। এবং এই অনেক বেশি স্ট্রেসকে কমিয়ে দিতে সাহায্য করে, উদ্বেগ, মানসিক চাপ, এইগুলোকে কমিয়ে দিতে সাহায্য করে। এবং এইগুলো কমিয়ে দেওয়ার জন্য কি ফলাফল হয়, এগুলো কমানোর আর এইগুলো থেকে কিন্তু আজকের দিনে মানুষ ভুলে যাওয়া রোগে পড়ে। ভুলে যাওয়া রোগ আমরা সবাই জানি। তো সেই ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, মানসিক চাপ থেকে কিন্তু ভুলে যাওয়া রোগ আসে। এই ভুলে যাওয়া রোগ থেকেও বার করে নিয়ে আসতে সাহায্য করে। ভুলে যাওয়া রোগের একটা নাম হচ্ছে অ্যালজাইমার। অ্যালজাইমার থেকে বার করে নিয়ে আসতে সাহায্য করে। আচ্ছা, আপনারা কি জানেন ইন্ডিয়াতে এই অ্যালজাইমার পেশেন্ট কত পরিমাণে বেরিয়েছে? যদি আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, মানে কারেন্ট কোনো টপিকস এর উপরে বলি, তাহলে আমি বলবো যে আপনারা যদি সবাই ফেসবুক খোলেন, আশা করি ফেসবুক খোলেন, তো আপনারা দেখতে পাবেন যে প্রচুর টিম বা প্রচুর দল এগুলো নিয়ে কাজ করছে। রাস্তায় ঘুরে বেড়ানো মানুষ, যেগুলোকে আমরা খ্যাপা পাগল বলি, সেই ঘুরে বেড়ানো মানুষ নিয়ে কাজ করছে। তাদের জটা পরিষ্কার করে, গায়ে স্নান করিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে চাইছে ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে। কি কেন? কেন? কেন বলুন? এই এত এত রাস্তায় পাগল ঘুরে বেড়াচ্ছে কেন? তারা আবার অনেক সময় সঠিক কথাও বলে, আবার গালিগালাজ করে। সমস্তটাই মনে রাখবেন ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং তার মনে রাখার ক্ষমতা চলে যাওয়া, মেন্টাল ফ্যাটিক, এই সমস্ত গুলো থেকে আসে, যার ফলে সে ভুলে যায় যে আমার বাড়ির দরজা কোনটা, কে আমার ভালো, আমার ফ্যামিলিতে কে আমাকে মারধর করেছিল, কেন আমি বাইরে বেরিয়ে এসেছি, সমস্ত কারণ আমার সন্তান, পেটের সন্তানকে আমাকে খুঁজছে, এই সমস্ত কিছু ভুলে যায়, যার জন্য রাস্তার পাগল হয়ে যায়। কেউ কেউ আবার অনেক অ্যাক্সিডেন্টে মারা যায়, কাউকে কাউকে তার ফ্যামিলির লোক খুঁজে পায়, তাই ফেরত নিয়ে আসে। আপনি কি জানেন ভারতবর্ষে এই সমস্যা, যার জন্য এত রাস্তায় লোক ঘুরে বেড়াচ্ছে? এইগুলোকে অ্যালজাইমার পেশেন্ট বলা হয়। এবং আমি আপনাদেরকে বলছি, এই পড়াশোনার মাধ্যমে বলছি, ট্রেনিং এর মাধ্যমে বলছি, যে অ্যালজাইমার থেকে অনেক ভালো রাখতে, বার করে নিয়ে আসতে হেল্প করবে এই ব্রাহ্মী সমৃদ্ধ ব্রেন হেলথ। আমরা কেউ চাই না আমার ফ্যামিলির যে কোনো একটা প্রিয় মানুষ হঠাৎ করে ভুলে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়েছে, নিয়ে আর কখনোই খুঁজেই পেলো না সেই বাড়ির দরজা, আর আমরাও তাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, নিয়ে একদিন দম ছেড়ে দিলাম, খুঁজলাম না। এটা কেউ চায় না। তো আমরা চাইবো আমাদের ফ্যামিলির লোককে ভালো রাখতে। তো এটা সাথে সাথে এই যে ব্লাড
থিনারের কথা বললাম, ব্লাড প্রেশারের কথা বললাম, মনে রাখার স্মৃতিশক্তিকে বাড়িয়ে রাখার কথা বললাম। এই এই সমস্ত, আচ্ছা মনে হয় না স্মৃতিশক্তি বাড়ানো মানেই আমাদের পড়াশোনার ঠিকঠাক ভাবে ডেভেলপ হবে? মনে হয় না যে তাহলে আমরা যে কাজটা করছি, এই যে আমি যে ক্লাসটা আপনাদেরকে করাচ্ছি, সেই ক্লাসটাও আপনার অনেক বেশি ব্রেনে ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার ফলে আপনিও অনেক বেশি মানুষকে হেল্প করতে পারবেন। মনে হয় কি হয় না? তো সমস্ত কিছু ব্রেনের ফাংশন, তো ব্রেনটাকে ঠিক রাখতে পারলে আমরা সব বেনিফিট গুলো পাবো। মজার কথা হচ্ছে, ব্রেন হেলথ শুধুমাত্র ব্রেনের ইনার ফাংশনকেই ঠিক রাখে না, ব্রেনে আমাদের মাথার বাইরে যে দেখতে পাচ্ছি দৃশ্যমান, যেটা আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, যেটা আমাদের দেখার দৃষ্টিভঙ্গিকেও মানে চেঞ্জ করে, মানে হচ্ছে আমাদের চুল, হেয়ার। আপনি কি জানেন, হেয়ারের হেয়ার আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করে, শুধু তাই নয়, একটা মানুষের আইডেন্টিটিকেও রক্ষা করে। আমি এক্ষুনি এইভাবে চুল করে রেখেছি, আর এক্ষুনি যদি আমি এইভাবে চুল করে দিই, আমার মুখের চেহারাই চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক চুল আমাদের অনেক আইডেন্টিটি কি বলে, আইডেন্টিটি প্রুফও বলতে পারেন। তো সেই চুলের কি কি উপকার করে ব্রেন হেলথ, এইটা একটু জেনে নিন। প্রথম কথাই হচ্ছে, এই ব্রাহ্মী সমৃদ্ধ ব্রেন হেলথ হেয়ার গ্রোথকে বাড়ায়। ব্রাহ্মী কি করে না, হেয়ার গ্রোথ অর্থাৎ চুলের যে বৃদ্ধি, সেটাকে বাড়িয়ে দিতে বাড়ায়। এবং স্প্লিট এন্ডস অর্থাৎ চুলের ডগা ভাঙার কথা কে জানেন? এই যে চুলের এগুলো বিশেষ করে মেয়েরা বলে, মহিলারা বলে, কেন ছেলেরা বলে না? ছেলেদের চুল ছোট ছোট হয়, ওরা আর ডগা ভাঙা দেখতেই পারে না, তার আগেই চুল খসে, চুল গজায়। আর মেয়েদের চুল লম্বা হয়, তো বুঝতে পারে এই ডগাগুলো না দুমুখ হয়ে যায়, আমরা বলি দুমুখ চুল। তো দুমুখ ডগা, আমরা কি করি, ডগাটাকে ছেটে দিই, নিয়ে ভাবি যে আবার ডগা ঠিক হবে। না, ডগার দিকে তো বাড়ে না, বাড়ে তো গোড়া থেকে। তো হেল্প প্রিভেন্ট স্প্লিন্ট এন্ড, অর্থাৎ চুলের মাথা যে ভেঙে যাওয়া, ও ওটা তো দুমুখ বললাম, আর স্প্লিন্ট এন্ড মানে মাথা ভেঙে পড়ে যাওয়া। দেখবেন অনেকের আছে সমস্যা, যে গোটা গোটা চুল পড়ে না, এই মানে নিচের দিক থেকে এরকম ছোট ছোট টুকরো চুলের মাঝে মাঝে কোথাও ভেঙে ভেঙে পড়ে যায়, হ্যাঁ, গাছের ডালের মতন। তো সেইটাকে আটকাতে সাহায্য করে থিকনেস, পাতলা চুল, থিকনেস হেয়ার কে বেনিফিট দেয়। যাদের থিকনেস হেয়ার, তাদের জন্য থিকনেস কে কাটিয়ে দেওয়ার জন্য দুর্দান্ত ভাবে বেনিফিট দেয়। এছাড়াও কি কি করছে না, ন্যাচারাল কন্ডিশনার, অর্থাৎ চুলের মধ্যে কোনো রকম আপনার বাইরের যে কেমিক্যাল, যে কসমেটিক্স শ্যাম্পুর সাথে আপনাকে কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। আমি নিজেকে দিয়ে নিজে প্রমাণিত। তো আমি কন্ডিশনার ইউজ করি না, তাও আমার চুলে কিন্তু কন্ডিশনারের মতনই ফিল করি। তো ন্যাচারাল কন্ডিশনারে কাজ করবে এই ব্রেন হেলথ। তার সঙ্গে প্রিভেন্ট ড্যান্ড্রফ, আমরা তো জানি প্রচুর সমস্যায় ভুগি ড্যান্ড্রফের জন্য। শীতকালে অনেক মানুষ আছে যারা এই খুশকির জন্য খুঁজে বেড়ায় কোন শ্যাম্পুর পাতা ব্যবহার করবে, কোথায় লেবুর রস লাগাবে স্কাল্পের মধ্যে, অর্থাৎ মাথার এই খুলির মধ্যে, কি করবে না করবে, অনেক কিছু করে করে সেই ড্যান্ড্রফ থেকে আটকাতে সাহায্য করে। হেয়ার ফল, হেয়ার ফল থেকেও কিন্তু আটকাতে সাহায্য করে। হেয়ার ফল মানে চুল ঝরে পড়া, হ্যাঁ। প্রিম্যাচিওর গ্রেইং, অর্থাৎ আমাদের যে যখন বয়স হয়নি তার আগে আমাদের চুল কি হয়, সাদা হয়ে যায়, পেকে যায়, এবং কটা রং হয়ে যায়, কটা রং। তো সেই রং থেকে আটকাতে সাহায্য করবে। এবং পাকা তো হবেই, বয়স হলে তো পাকা হবেই, কিন্তু সেইটা স্লো ডাউন করে দেয় তার সিস্টেমকে, অর্থাৎ 30 বছর এই পাকা চুলে মাথা ভর্তি, এটার কোনো প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, 60 বছর ওপর থেকে তখন পাকা চুল শুরু হবে, ন্যাচারাল যেটা সেটাই হবে। মানে যেটা ন্যাচারাল নয় সেটা হবে না। এবং এফেক্টস ফর স্কাল্প, আমাদের স্কাল্পের মধ্যে কি হয় না, অনেক রকমের প্রবলেম দেখা দেয়, যেটা মাথার খুলির মধ্যে, যেমন হচ্ছে মাথার ত্বকের জন্য একটি মানে কালমিং, মানে আমি আপনাদেরকে মানেটা বলে দিচ্ছি, মাথার খুলি স্কালের মধ্যে একটা জ্বালা জ্বালা থাকে, একটু চুলকালেন তো জ্বালা, খসখসে ব্যাপার, সেটাকে রাখে না, শান্ত ব্যাপার রাখে, শান্ত। মানে
আপনার মনে হবে আমার এই স্কাল্প মানে মাথার খুলির যে চামড়া অনেক ঠান্ডা আছে, শান্ত আছে। এবং এইটার জন্য কি হবে, এটার জন্য কিছুটা আপনার মাথা গরম না হয়ে যাওয়ারও এফেক্ট পড়ে। ব্রেন হেলথ অনেক মাথাকে ঠান্ডা রাখে, যেহেতু বাকি সব প্রবলেম থেকে বার করে নিয়ে আসে, এবং ওপরের চামড়াকেও ঠান্ডা রাখে। যদি ওপরের চামড়া শান্ত ঠান্ডা রাখে, তার মানে সেই ক্ষেত্রে আমাদের চুলগুলো অনেক সুরক্ষিত থাকে। এসেনশিয়াল সোর্স অফ নিউট্রিয়েন্টস, অর্থাৎ অনেক রকমের নিউট্রিয়েন্টস আমাদের চুলের ক্ষেত্রে পাওয়া যায় এই ব্রাহ্মীর মধ্যে দিয়ে। সেটা দেখুন পেটে দিচ্ছেন মানেই ওপর দিকে এর প্রকাশ পাচ্ছে। সেটা কি কি না, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট অর্থাৎ আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন সি, এই সমস্ত কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য, আমাদের হেয়ারের হেলথ অর্থাৎ গুড চুলের সিস্টেম থাকার জন্য এগুলো প্রয়োজন। তো এইগুলো আমরা এখান থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছি। এবং কোলাজেন, যে প্রোটিনটা জানি স্কিনের নিচের লেভেলেই থাকে, কোলাজেন নামক প্রোটিন, যেটা আমাদের স্কিনকে, ত্বককে ভালো রাখতে সাহায্য করে। দেখুন, ব্রেন হেলথের জন্য কে কে জানতেন যে আমার স্কিন ভালো হবে? দুর্দান্ত একটা পয়েন্ট, যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। সেই ব্রাহ্মীর রোল হচ্ছে এই কোলাজেনের ফরমেশনটাকে সঠিক রাখা, ফরমেশনটাকে তৈরি করা, ফরমেশনটা অনেক বেশি তৈরি হতে বাড়িয়ে দেওয়া, এর কাজই হচ্ছে এই ব্রাহ্মীর। তো ভাবুন, আমাদের স্কিনকে, ত্বককে পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে, অর্থাৎ উজ্জ্বলতা রাখতে সাহায্য করে। এবং আমাদের বিটল স্ট্রেন্থ অর্থাৎ আমাদের ভেঙে টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়া থেকে আটকাতেও এই কোলাজেন লেভেল প্রয়োজন পড়ে। তো সেটাকেও, কোলাজেনের ফরমেশনকে মেনটেন করতে সাহায্য করে কে? ব্রাহ্মী। ওয়াও, কি ইম্পর্টেন্ট একটা নিউট্রিশন, সেটা হচ্ছে গিয়ে ব্রাহ্মী। তো তাও তাই করবেন। যদি কোনো রকম এই ধরনের ডিপ্রেশনের বা, দেখুন ওই ম্যাডাম শেয়ার করলেন না যে ওনার এইরকম প্রবলেম ছিল, এখন উনি ওনার ছেলেকে দিচ্ছেন। তো আনবিলিয়েবল ব্যাপার, সুস্থ থাকার জন্য খাবার দরকার, সুস্থ থাকার জন্য মেডিসিন দরকার না? তো আমরা কি করি, অসুস্থ হই বলেই না মেডিসিনটা নিই। তো আপনি খাবারের উপরে কাজ করুন, তো আপনার কোনো প্রয়োজন পড়বে না কোন রকম মেডিসিন নেবার। আমি জাস্ট দু একটা কোশ্চেন করে নিই, তাহলে হাত তুললে সুবিধা হবে। এরকম কারা কারা আছেন যে ডিপ্রেশনের মেডিসিন খেতেন, এখন খেতে হচ্ছে না, এই গ্রুপে জয়েন করার পরে নিউট্রিশনের সাথে থেকে, কোচিং সিস্টেমের সঙ্গে থেকে, এবং সাথে ব্রেন হেলথ ইউজ করে আপনাকে মেডিসিন নিতে হচ্ছে না? যেমন এই গণেশ দাশগুপ্ত বাবু বললেন যে মেডিসিনটা নিতে হচ্ছে না, ওই ম্যাডাম যেমন বললেন প্রথমেই যে মেডিসিনটা নিতে হচ্ছে না। এরকম কারা কারা আছেন যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ভুলে যাওয়া, কোনো মানে কি বলবো, মেন্টালি কোন রকম ডাক্তার দেখাতেন, যেখান থেকে আজকের ডেটে বেরিয়ে